লাগবে না কড়া খুন্তি, এমনিই হবে ডিমের পুর। বাড়িতে বানালে কিন্তু খেতে পাবে ভরপুর। কি ভাবছো তো তোমরা? কড়া খুন্তি কিচ্ছু লাগবে না, ডিমের পুর হয়ে যাবে? এ আবার কি রান্না নিয়ে এলো রে ভাই, দিদি ভাই? তাহলে তোমরা একটু দেখবে নাকি আমি কিভাবে বানাচ্ছি? তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। তার জন্য প্রথমে আমি ডিম সেদ্ধটাকে নিয়ে নিলাম। আমি এখানে 2টো ডিম করেছি, তোমাদের পরিমাণ মতো তোমরা করে নেবে। তারপর দেখো সাদা অংশটাকে আলাদাভাবে আমি এটা কুচিয়ে রাখলাম ছড়িয়ে করে। আর কুসুমটাকেও হালকা দেখো ভেঙে ভেঙে রেখেছি, খুব কিন্তু ভাঙতে যেও না। তারপর কিছুটা শশা কুচি দিলাম, আর দেব ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর অবশ্যই দেব একটু লেবুর রস। এই লেবুর রসটা যখন দেব তখন এর চটপটা ভাবটাও আসবে, আর কি বলতো, ডিমের একটা আষ্টে গন্ধ থাকে তো সেটাও চলে যাবে। ওই জন্য লেবুর রসটা মাস্ট দিবে। আর হ্যাঁ, অল্প একটু গাজর কুচিও দিয়েছি, ওটা একটু বলতে ভুলে গেছি। তারপর দেখো আমি 2 চামচ মেয়োনিজ দিলাম। এই মেয়োনিজটার জন্য এর স্বাদটা ভালো হবে। আর অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর দিচ্ছি দেখো কিছু চিলি ফ্লেক্স। আর 2 চামচ দিলাম টমেটো সস। এই টমেটো সসটা অবশ্য আমার হোমমেড, এটা আমি বাড়িতেই বানিয়েছি। সমস্ত কিছু একসাথে হালকা করে চামচে করে মিশিয়ে নিচ্ছি। কি লাগলো কড়া খুন্তি কিছু? দেখো ডিমের পুর কিন্তু রেডি হয়ে গেল। তবে হ্যাঁ, খুব কিন্তু চেপে চেপে থেসে থেসে মাখতে যাবে না, জাস্ট হালকা করে মেখে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। তারপর কিছু তোমাদের প্রয়োজন মতো যতটা লাগবে তোমরা ব্রেড নিয়ে নিবে। আমি ব্রেডের সাইডগুলো দেখো কেটে নিয়েছি, তোমরা যদি না চাও না কাটবে, কোনো সমস্যা নেই। তারপর আমি করলাম 2 চামচ টমেটো সস আর ওই 2 চামচ মেয়োনিজ একসাথে মিশিয়ে রেখে দিলাম। এরপর পাউরুটির মধ্যে ওই সসটাকে হালকা করে স্প্রেড করলাম। তার জন্য স্যান্ডউইচের ভিতরে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে, তাই অবশ্যই চেষ্টা করবে ওই সসটা ভিতরে আগে বুলিয়ে দিতে। তারপর পুরটা দিবে, প্রয়োজন মতো দিবে, একদম বেশি দিতে যেও না, তাহলে কি হবে, ভাজার সময় সমস্যা হবে। পুরটা হালকা হালকা করে বেরিয়ে চলে আসবে, তাই যতটা লাগবে ঠিক ততটাই দেবে। তারপর পরিমাণ মতো চিজটাও দেবে, যতটা খেতে মন করবে দেবে। চিজটার তো কোনো সমস্যা নেই, তোমাদের খুশি মতো তোমরা দিয়ে দেবে। চিজ দেওয়া হয়ে গেল। তারপর ওপর থেকে একটা ব্রেডকেও চেপে চেপে নেবে, তাহলে কি হবে, খুলবে না। আর দেখো আমি ওপর থেকে আরেকটু চিলি ফ্লেক্স দিয়েছি, ঝালটা ভালো লাগে, বেশ ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। তারপর তাওয়াতে বাটার দিয়ে আমি সেঁকছি, তোমরা কিন্তু চাইলে সাদা তেলেও সেঁকতে পারো, আমি এখানে বাটার দিয়ে সেঁকেছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এরকম যদি হালকা ভাজা পছন্দ করো তাহলে এই অবস্থায় নামিয়ে নিবে। আমি একটু বেশি লাল লাল পছন্দ করি, তাই একটু বেশি করেই ভেজেছি। আর দেখো একসাথে 2টো করে আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। তারপর এইভাবে কেটে নিলাম ত্রিকোণ করে, দিয়ে সস দিয়ে পরিবেশন করলাম। তোমরা একটু এইভাবে বাড়িতে বানিয়ে দেখো এই এগ স্যান্ডউইচ।